এখানে গরিব ঘরের রাজপুত্র ফুল এপিসোড 13 নম্বর এপিসোডটা দেখানো হবে। দয়া করে সবাই শেষ পর্যন্ত দেখে দেবেন। ম্যাডাম, আজকে অফিসে একটা মিটিং আছে, আমাকে অ্যাটেন্ড করতে হবে। আর আপনি যখন ওই অফিসে গিয়ে দায়িত্বটা বুঝে নেবেন, তখন এইসব মিটিং আপনি প্রিজাইড করবেন। আমি তাহলে আসি ম্যাডাম। আপনি কবে আসবেন বলেন? না আমি তো যাবো না। আমি যাবো কেন? কেন যাবেন না ম্যাডাম? আপনি বুঝতে পারছেন 50,000 কোটি টাকার মালিক আপনি। আপনি কেন যাবেন না? আচ্ছা ঠিক আছে, যদিও আমি যাই সেটা আপনারা পরে জানামুনি। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন যাবেন আমাকে ফোন করবেন, আমি আপনাকে গাড়ি পাঠিয়ে দেবো। আজ তাহলে আসি ম্যাডাম। আসসালামু আলাইকুম। আসুন। কি রে মেঘলা, ওরা কারা ছিল? কি বললো? অনেকক্ষণ দেখলাম কথা কইলি। ওইটা নিয়ে এখন জানি না রে। আচ্ছা শোন, তুই দোকানটা বন্ধ কর। এটা একটু কাট দেই। তাড়াতাড়ি কর। এত তাড়াতাড়ি? হ্যাঁ তাড়াতাড়ি কর। ওকে ওকে, ওয়ালাইকুম আসসালাম। বৃষ্টি ম্যাডাম তো খুব টেনশন আছে। উনি তো খাওয়া দাওয়া কিছুই করছে না, মেডিসিনও নিচ্ছে না। উনি তো অসুস্থ হয়ে যাবে স্যার। কিছু একটা ব্যবস্থা করেন স্যার। আচ্ছা, তুমি ভেতরে গিয়ে অনিককে আর বৃষ্টিকে পাঠিয়ে দাও, বলো যে বাবা ডাকছে, যাও। ঠিক আছে। মানে ওইটা জানার পরে সেই টেনশন উঠছে, এখন তোদের বাবার কাছে আসতেছে, তোর বাবা ডাকতেছে। বাবা, কি ব্যাপার মা? শুনলাম তুমি নাকি ঠিকমতো খাওয়া দাওয়া করছো না, মেডিসিন নিচ্ছ না, কেন মা? আমার কিছু ভালো লাগে না বাবা। মা, ভালো না লাগলে হবে? তুমি না এমনিতে অসুস্থ, টেনশন করছো না? বুঝতে পেরেছি। কি ব্যাপার অনিক, তুমি মেঘলাকে ডিভোর্স কেন দিচ্ছ না? শোনো, তোমার এত কথা আমি শুনতে চাই না। 2 দিনের মধ্যে তুমি মেঘলাকে ডিভোর্স দিবে, এটাই আমার শেষ কথা। বাবা, আমি আর একটা সুযোগ চাই। আমি আমার ভুলগুলো শুধরাতে চাই। অবশ্যই তুমি ভুলগুলো শুধরে মানে মেঘলাকে ডিভোর্স দিতে বলতেছে, কিন্তু অনেক তো চিন্তায় পড়ে গেল। ডিভোর্স করো, তারপরে কাজে ফোকাস দাও, তবে সব কিছু ঠিক হয়ে যাবে। ও অনেক একটা সুখবর আছে, সালিমা বিল্ডার্স গ্রুপ তাদের নতুন হাউজিং প্রজেক্ট রেডি করছে। তুমি কি এই বিষয়ে কিছু জানো? এর অবস্থা পুরো খারাপ হয়ে গেছে ভাই। হাউজিং সোসাইটিতে একটা নতুন বিল্ডিং করার জন্য প্রস্তুতি নিচ্ছে। অনেক, এই কাজটা পেলে আমাদের কোম্পানি কিন্তু প্রায় 100 কোটি টাকা প্রফিট হবে। এটা তো অনেক টাকা বাবা। তাহলে সালেমা বিল্ডার্স তো অনেক টাকার মালিক। হ্যাঁ, শুনেছি প্রায় 50 থেকে 60 হাজার কোটি টাকার সম্পত্তি তাদের আছে। বাবা, আমি শালিমা বিল্ডার্স ওদের সাথে মিটিং করার একটা ব্যবস্থা করছি। দেখো অনিক, এই কাজটা পাওয়ার সাথে না আমাদের কোম্পানি গুডউইল জড়িত। আমরা যদি এই কাজটা না পাই, আমাদের কিন্তু সম্মান খুবই ক্ষুণ্ণ হবে। অন্যান্য কোম্পানি কিন্তু আমাদের বিশ্বাস করতে চাবে না। মানে কিবা ট্রাই করো, এই কাজটা যেভাবে হোক আমাদের পেতেই হবে। হ্যাঁ বাবা, অবশ্যই আমরা এই কাজটা পাবো। আর আমি যত দ্রুত সম্ভব মিটিংটা করার একটা ব্যবস্থা করছি। শোনো না, তুমি এই কোম্পানি কেন এই কাজটা পাবে, আমাদের কোম্পানি কেন অন্যদের তুলনায় বেস্ট, এটা কিন্তু তুমি বুঝে বলবে। হ্যাঁ ঠিক আছে বাবা। আচ্ছা ফাইন, তুমি এক কাজ করো, তোমার রেস্ট নাও, যাও যাও। অনেক এখন মিটিং করার ব্যবস্থা করতে যাচ্ছে। না যাই, রাত হয়ে যেতেছে, দোকান। আর হ্যাঁ, আপনাদের বলে রাখি, ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, অনেক মজা আছে। কি রে মা, এত তাড়াতাড়ি দোকান থেকে পড়লি, কি ব্যাপার, কিছু হয়েছে? মেঘলার বাবা মা খাবার খাচ্ছে। একটা সত্যি কথা জিজ্ঞেলে কইবা? কি কথা? না মানে কে আমি, আমার পরিচয় কি, আমি কি আসলে তুঙ্গ সন্তান? দেখ পাগল মায়া কয় কি, ওই মাইয়া তুই আবার কার সন্তান? হ্যাঁ, তুই আমাকে সন্তান, এটাই সত্য। আব্বা সত্যি করে কও না। হঠাৎ তুই এসব কথা কইতেছ হচ্ছে? তুই তো আমার গই মাইয়া। না মানে একটা বেড়াইয়া কইলো কি
আমার আব্বাই নাকি 6 মাস আগে মারা গেছে। মানে মেঘলার মনে সন্দেহ জেগে গেছে আর হ্যাঁ, যে তার বাবা এরা হয় না। কোটি টাকার সম্পত্তি আমার পরিচয় আমার নামে লিখে দিয়েছে। আমি কি আসলে তুঙ্গ সন্তান? পাগলে কি কইছে না কইছে এই নিয়ে আমার মাইয়ায় টেনশনে পড়ে গেছে। পাগল পাগল বুঝছো, ওই বেটা হইছে পাগল। তোমাকে বিশ্বাস হইতাছে না তাই না? খারাপ, আমি প্রমাণ দেখাইতাছি। কই এই যে দেখো, কার্ডও দিয়া গেছে। আর এই কার্ডটা দিয়া কইছে এই কার্ডের ভিতরে নাকি 1000 কোটি টাকা আছে। এই টাকা নাকি আমারে দিয়া গেছে। আমার না একটু ওদের মনে সন্দেহ জেগে গেছে ভাই। টাকার সম্পত্তি। কি করছ কি করছ এটা? হ্যাঁ কি কয় কই গো অমিনার মা? ও ভাই সাহেব শুনে যান না আপনারা, মাইয়া দেখা কি পাগলের মতো কথা কইতেছে। নিছে মা, ওরে আমরা ছোট থেকে পাইলে বড় করছি না, আমরাই তোর বাপ মা। হ্যাঁ হ্যাঁ, আমরা তো জানি ছোট থেকে পাইলে লিলে বড় করছে, আমরা সবাই জানি। হাত দেখেন মাইয়া কথা দেখছেন কেন পাগলের মতো কইতেছে। ওই ফলা ফলা কইতেছি ফলা। আম্মা তুমি মাত্র কি কইলা? তুমি আমার লাইলা পাইলা বড় করছো, তার মানে সবাইকে ডাকছে। আরে কখন কি কই দেবো না কই দেবো সেই সময়টা বুঝো না না? তোমরাও মিয়া কখন কি কই দেবো না কই দেবো এটা বুঝো না? হ্যাঁ মারে তুই আমাগো সন্তান, ইডি সত্য মা, আর কোনো কিচ্ছু নাই। তুই আমার সন্তান, আমাগো সন্তান। কি বললো পাইলা বড় করছে, কিন্তু এটা বললো না যে তাদের নিজেদের সন্তান। এই কার্ডটা নিয়ে আমি ব্যাংকে যাব, আর ব্যাংকে গিয়া দেখমু কে আমার নামে এতগুলা টাকা লিখে রেখে গেছে। মারে ও মা, তোর যাওয়ার দরকার নাই মা। আমাকে কেন কষ্ট করে তুই ব্যাংকে যাবি? হ্যাঁ যাওয়ার দরকার নাই। আমরা না করছি না তোর যাইতে, তুই আমার সে সন্দেহ দেন। আমরাই তো সবকিছু গেলে আবার কোন বিপদ না কি হয়ে যায়। বিপদ? বিপদ হইব কেন মা? আমি তো কোনো অফিসে যাবো না, আমি যাবো ব্যাংকে। একবার তোমার গিয়া দেখতেই হইব এই কার্ডের মধ্যে সত্যি টাকা আছে কিনা, আর এতগুলা টাকা যদি থাইকাও থাকে কে আমারে দিছে, কি আমার আসল পরিচয়। মেঘলার সন্দেহ হয়ে গেছে তাই ব্যাংকে যাবে। এখানে সব ডকুমেন্ট আছে, আপনি একটু চেক করে নেন। ওকে স্যার, আমি সব দেখে আপনাকে জানাচ্ছি। আই থিঙ্ক কাজ হয়ে যাবে। থ্যাংক ইউ, ঠিক আছে আমি তাহলে আসি। শিওর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? তুমি তুমি এখানে কি করছো? আমি কি করতেছি না করতেছি এটা আপনার না জানলেও হইলো। আর এইটুকু জানেন না ব্যাংকে মানুষে কেন আসে? আপনি যে কারণে আসছেন আমিও সেই কারণে আসছি। ব্যাংকে তো মিরাজও আসছে। এখানে কোটি টাকা হলেই তুমি অ্যাকাউন্ট খুলতে পারবে। এখানে তুমি কি সেবা নেওয়ার জন্য এসেছো? আমি আপনার লগে কোনো কথা হইতে চাইতেছি না স্যার। এই যে আমি দেখতে আইছি আমার অ্যাকাউন্টে কত টাকা আছে। স্টপ। হাউ ডিয়ার, আপনি এখানে আসছেন? হ্যাঁ, আপনার মতো রাস্তার মানুষ দেখে তো মনে হচ্ছে, কাপড় চোপড় দেখে তো মনে হচ্ছে বস্তি থেকে আসছেন। আবার বলছেন আপনার এখানে অ্যাকাউন্ট আছে, আপনি ব্যালেন্স চেক করতে আসছেন। হোয়াট ডু মিন বাই ব্যালেন্স চেকিং? আরে স্যার, আমার এই কার্ডের ভিতরে টাকা আছে নাকি আপনি খালি এইটুকু দেখেন না। এই কার্ড তুমি কোথায় পেয়েছো? পুরো দেশে এই কার্ড আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে দিয়েছি। তুমি এটা কোথায় পেয়েছো? নিশ্চয়ই তুমি কার্ডটা দেখাচ্ছে যে দেখেন আমার কাছে টাকা আছে। আমার কাছে একজন আইয়া কইছে এই অ্যাকাউন্টের ভিতরে যত টাকা আছে এটা বলো সব আমার। এলি আমি জানতে চাইতেছি। মেঘলা, হয়তো কোনো প্রতারক তোমাকে এই কার্ডটা দিয়ে ফান্ড করেছে, আর তুমি এখানে কার্ড নিয়ে চলে এসেছো। সবাই তোমাকে অপমান করবে, তুমি এখান থেকে চলে যাও। অপমানিত হইলে আমি হব, আপনার সমস্যা কি? সব জায়গায় নাক গলাইতে আসেন। আসতে পারি? শিওর, প্লিজ বসো। কি সহযোগিতা করতে পারি? স্যার, আমি তো আগে আইছিলাম না, এটা কেমন কথা? আপনি আমার কাজটা শেষ করে আমার বিদায় করে দেন,
এরপর না হয় ওনার কাজটা করেন। হ্যাঁ মেয়ে, তুমি চুপ করো। কাকে কি বলছো? তুমি বলছো তোমার পেছনে উনি থাকবে? চিনো নাকি তুমি? স্টুপিড কোথাকার, রাস্তার বস্তি এখানে এসছো। ফলটা তো অ্যাকচুয়ালি আপনাদের। এরকম আজে বাজে মানুষদের আপনারা কেন ব্যাংকে ঢুকতে দেন? এটা তো আপনাদের রেপুটেশন নষ্ট হচ্ছে। নাটকটা আসলে অনেক টুইস্ট আছে, অনেক ভালো লাগতেছে। এসব ক্লাসলেস গরিব ফকিরদের জন্য এমন এলিট ক্লাসের ব্যাংক না। কথা না বাড়ায় ভিডিওটা ওপেন করতেছি। মেঘলা, এখান থেকে চলো। না, আমি আমার কাজ শেষ না করে কোথাও যাব না। ঠিক আছে, তুমি যেহেতু অপমানিত হতে যাচ্ছ, তাহলে অপমানিতই হও। আরেকজন আসছে, মানে এনা মেঘলাকে পিছিয়ে রেখে এনাকে আগে দিল। কি ব্যাপার ভাই? এসব ক্লাসলেস ছোট লোক গরিবদের সামনে কি আমরা কথাবার্তা বলবো নাকি ওকে তাড়াবেন? আর দেখতে পাচ্ছেন না ওর শরীরে কেমন উদ্ভট একটা গা গলানো গন্ধ আসছে? সরি। এই মেয়ে, তুমি এখনো দাঁড়িয়ে আছো? তোমাকে বললাম না চলে যেতে এখান থেকে, যাও বলছি। সিকিউরিটি ট্রাক দেখাচ্ছে, অপমান করতেছে। দিশা, ওকে বের করে দিয়ে আসো, যাও। আর কোথায় থাকো তোমরা? এইসব বস্তি ফকিরা কিভাবে অফিসে ঢুকে? নাকি নিয়ে যাও এখান থেকে। আর ফার্দার যেন এই ধরনের বস্তিদের কাউকে এখানে না দেখি। যাও, নিয়ে যাও। দাঁড়ান স্যার, আপনার যেহেতু বিশ্বাস হইতেছে না, তাহলে আমি শালিমা বিল্ডার্স গ্রুপের ম্যানেজারে একটা কল দিই, তখনই সব ঠিক। মিরাজ যাইতে বলছে কিন্তু মেঘলা যাবে না। রাজধানী করে সেখানে আমরা প্রতিদিন ওনার অফিসে গিয়ে বসে থাকি আমাদের ব্যাংকের সাথে যেন তাদের বিজনেস ট্রানজাকশনটা হয়, আর তিনি এখানে আসবেন না? আমি ওনারা কল দিলে উনি ঠিকই আসবো। শোনো মেয়ে, আমার মাথা গরম করো না, ঠিক আছে? ভালো ভালো এখান থেকে চলে যাও, নাহলে ঘাট ধাক্কা দিয়ে বের করো। আপনার বিশ্বাস হইতেছে না? দাঁড়ান, আমি ফোন দিতেছি, একটু একটু অপেক্ষা করেন। হ্যালো, আপনি আমার লগে মজা করতেছেন? আমি ব্যাংকে আইছি, ব্যাংকে সবাই অপমান করে বাইট করে দিতেছে। কইতাছে কার্ডটা নাকি ভুয়া। আপনি কোন ব্রাঞ্চে আছেন? উত্তরা। আমি 10 মিনিটের মধ্যে ওখানে আসছি, আপনি ওখানে থাকুন। আচ্ছা ঠিক আছে। কোনকে ফোন রাখো। তোমার নাটক ঠিক হয়েছে? তাহলে এবার জলদি যাও, নাহলে তোমার সাথে সত্যি সত্যি কিন্তু আমি খারাপ ব্যবহার করবো। মেঘলা কিভাবে মানে যে তাকে কাটটা দিল তাকে কল ঠিক আছে, দিতেছে। যাও। স্যার, আমি আপনার বুঝাইতে পারতাছি না, আমার 5টা মিনিট দেন, উনি কইছে উনি আইতাছে। কি ব্যাপার? এই তোমার লজ্জা শরম নেই? তুমি এখনো দাঁড়িয়ে আছো? তুমি দাঁড়িয়ে আছো কেন? ঘাট ধাক্কা দিয়ে রাস্তা ফেলে দিয়েছো, যাও। স্যার, আমার কথাটা শোনেন স্যার। ম্যাডাম, আপনি ঠিক আছেন তো? এই হাত ছাড়ুন। উনি বিশ্বাস করতেছেন না, তাই তাকে তাড়াই দিতেছে। বিশ্বাস করতেছেন না তো ওনাকে তাড়াই দিতেছে। কাকে ফোন বলছেন? আপনি জানেন উনি কে? না স্যার, কেউ। ভাই ভাই আমাদের কোম্পানির আপনি একমাত্র দেখছেন? মালিক শালিমা সরোয়ার চৌধুরী। কথাবার্তা একটু সাবধানে বলবেন, বুঝলেন? দাঁড়াই গেছে, এতে কি হচ্ছে ভাই? করবেন না, আসলে ওনাকে দেখে তো সেরকম কিছু মনে হয়নি। ওনার পোশাক আশাক দেখে তো মনে হচ্ছে মারাত্মক। কিংবা রাস্তা থেকে উঠে এসেছে কোনো বস্তির লোক, তাই তো ওনাকে বের করে দিচ্ছিলাম স্যার। আরে সেই কৈফিয়ত কি আপনাকে দিতে হবে? ম্যাডাম, কার্ডকে আপনি ভুয়া বলছেন কেন? স্যার, এই ধরনের ভুয়া কার্ড তো আজকাল আমরা ফেস করছি। অনেকেই ফেক কার্ড বানিয়ে নিয়ে আসে, নানা জায়গা থেকে ধান্দা করার চেষ্টা করে। এই কার্ড দেখেও তাই মনে হচ্ছে স্যার। তাছাড়া এই ধরনের কার্ড তো, এলিট কার্ড তো আমরা ম্যাক্সিমাম কয়েকজন বিজনেসম্যানকে পুরো দেশের মধ্যে দিয়ে থাকি। ওনার কাছ থেকে এরকম কার্ড এক্সপেক্ট করতে পারছি না স্যার। আপনি সরি বলুন, উনাকে সরি বলুন। সরি ম্যাডাম। আর শুনুন, ভবিষ্যতে যদি এরকম কারোর সাথে খারাপ ব্যবহার করেন তাহলে আপনার মেরুদণ্ড হাড় ভেঙে ওই রাস্তায় বসিয়ে দেবো। কথা বলে মরে থাকে। সরি বন্ধুরা, একটু ব্যস্ততার কারণে পুরো এপিসোডটা একসঙ্গে দিতে পারলাম না। যদি আপনারা এইভাবে পুরো এপিসোডটি যদি একেবারে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। বাকিটা আমি পরবর্তী কোনো ভিডিওতে দিয়ে দেবো।